আসসালামু আলাইকুম। তো প্রচণ্ড গরমের মধ্যে শরবত কে না খেতে পছন্দ করে। তো সবাই অনেক রকমের শরবত খাইছে। আজকে আমি আতা ফলের শরবত বানাবো। তো আতা ফল এভাবে খাওয়া হয় না, আমাদেরকে একজন দিছে। তো তার কারণে আমি শরবত বানাবো। এখানে ঠান্ডা পানি নিছি আর চিনি নিছি। এখানে 1 কাপের মতো চিনি নিছি। আর আতা ফলটা অনেক পেকে গেছে। তো আমরা যেমন বেলের শরবত বানাই সেম ভাবেই আমি এটাকে ভালো করে নিয়ে নিছি। এখন এগুলোকে ভালো করে চটকিয়ে নিব যেন আঁশটা পানির সাথে মিশে যায়, দানাগুলো আলাদা হয়ে যায়। দেখতে একদম দুধের মতো লাগবে, কিন্তু দুধ না, এটা আতা ফলের শরবত। আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ভালো করে মিক্স করে নেব। আর দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে, তার দানা দানাগুলোকে আমি ছেঁকে নেব। আর এই শরবতটা খেতে অনেক মজা। যারা দানা দানা খেতে চায় তারা দানা দানা, যারা দানা দানা খেতে পারে না তারা এরকম করে খেতে পারবে শরবত বানিয়ে। আর এই দানা দানার থেকে শরবতটা অনেক মজা, অনেক ঠান্ডা ঠান্ডা, অনেক মজা লাগতেছিল। লাস্সির মতো দেখতে, কিন্তু অনেক অন্যরকম টেস্ট একটা। এই গরমে টিকেই যাইতেছে না, তার কারণে আতা ফল, আতা ফলটা অনেকের গাছে হয়ে থাকে, নিচে পড়ে থাকে। তো শরবত বানিয়ে খেলে অনেক ভালো লাগবে।